Welcome dear viewers. Assalamu alaikum. This is Muhammad Shaiful Islam, lecturer, Department of English, Chatkhil Kamil Madrasa, Chatkhil, Noakhali. Hope you are all fine. Let me introduce our today's class. Today I will take a class on use of verbs. This class is actually for the students of Alim first and second year. You know, our subject is English second paper, and this use of verb is actually question number 5, and there are 5 marks for this question. তার মানে হলো এই প্রশ্নের জন্য তোমাদের 10টা কোশ্চেন দেওয়া হবে, 10টা গ্যাপ দেওয়া হবে এবং প্রত্যেকটা গ্যাপের জন্য 5 মার্কস এবং 10টা কোশ্চেন তোমরা কারেক্ট করলে তোমরা পাবে 5 মার্কস। তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম বা ইউজ অফ ভার্বস, ভার্বসের সঠিক ব্যবহার। আজকে আমি একটা এক্সারসাইজ পড়াবো। তো এই এক্সারসাইজের মধ্যে যে সমস্ত রুলস রয়েছে রাইট ফর্ম অফ ভার্বসের, আমি প্রথমে সেই রুলগুলো আমরা শর্টকাট আলোচনা করব। শর্টকাট রুলস ফর রাইট ফর্ম অফ ভার্বস। রুল 1, সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব। দ্যাট মিন্স কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার ভার্ব হবে সিঙ্গুলার। ফর এক্সাম্পল, দ্য এইম অফ এডুকেশন। এই বাক্যে এইম শব্দটা হলো আমাদের সাবজেক্ট যা সিঙ্গুলার। এর জন্য আমাদের ভার্ব কী হবে একটু গেস করো। ইজ, আর, ওয়াজ, কোনটা হতে পারে? বি ভার্ব, এগুলো আমরা জানি। তাহলে আমরা জানি এখানে দুটো ভার্ব আছে সিঙ্গুলার, ইজ এবং ওয়াজ, আরটা আমাদের প্লুরাল ভার্ব। তাহলে এইম যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব হবে ইজ অথবা ওয়াজ। দ্যাট মিন্স আমরা যদি প্রেজেন্ট টেন্সে লিখি ইজ, পাস্ট টেন্সে লিখলে ওয়াজ। তো আশা করি তোমরা এটা বুঝবে। তোমরা সবসময় খেয়াল রাখবে যে এটা কোন টেন্সে লিখবো, প্রেজেন্ট টেন্সে লিখবো না পাস্ট টেন্সে লিখবো। দেন ম্যান হ্যাজ অর হ্যাভ। ম্যান হ্যাজ হবে না হ্যাভ হবে? এম এ এন সিঙ্গুলার। আমরা জানি ম্যানের দুটো ফর্ম, এম এ এন, এম ই এন। এম এ এন সিঙ্গুলার, এম ই এন প্লুরাল। তো এখানে এম এ এন সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে হ্যাজ, এইচ এ এস, হ্যাজ। আমরা জানি যে হ্যাভ হলো প্লুরাল, প্লুরাল সাবজেক্টের পরে বসে। হিউম্যান ব্রেন হ্যাজ অর হ্যাভ, কোনটা হবে? হিউম্যান ব্রেন, ব্রেন শব্দটা আমাদের মেইন ওয়ার্ড, এটা সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটা বসবে সিঙ্গুলার, হ্যাজ। হিউম্যান ব্রেন হ্যাজ। তাহলে আমরা বুঝলাম সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব, 1 নম্বর। 2 নম্বর, টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম বলতে আমরা মূল ফর্মটা, প্রেজেন্ট ফর্মটাকে বুঝে থাকি। ফর এক্সাম্পল, টু অ্যাচিভ, অ্যাচিভড, অ্যাচিভিং। এখানে টু এর পরে আমরা কোন ফর্মটা লিখব? অ্যাচিভ, অ্যাচিভড নাকি অ্যাচিভিং? নিঃসন্দেহে টু এর পরে যেহেতু বেস ফর্ম লিখবো আমরা, এখানে বেস ফর্ম কোনটা? অ্যাচিভ। অ্যাচিভড হলো ফার্স্ট ফর্ম, অ্যাচিভিং আইএনজি ফর্ম, তাহলে বেস ফর্ম হলো অ্যাচিভ। টু এর পরে হবে অ্যাচিভ। রুল 3, মডেলস, যেগুলো আমরা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এগুলোকে বুঝে থাকি। মডেলসের পরে বেস ফর্ম অফ ভার্ব বসে। মডেলস প্লাস বেস ফর্ম অফ ভার্ব। ফর এক্সাম্পল, ক্যানের পরে মেক, মেক্স, মেড, কোনটা হবে? বেস ফর্ম কোনটা? মেক। মেক্স হবে না, মেড হবে না। তাহলে ক্যানের পরে বেস ফর্মটা হবে মেক, ক্যান মেক। ক্যান নট ওয়ার্ক, ওয়ার্কস, ওয়ার্কড, কোনটা হবে? এখানে ক্যান নট নেগেটিভ হলে কোনো সমস্যা নেই। ক্যানের পরে ভার্ব বসে বেস ফর্ম, যেহেতু ক্যান একটা মডেল ভার্ব, তাহলে ক্যান ওয়ার্ক, ওয়ার্ক হলো এখানে বেস ফর্ম। শুডের পরে খেয়াল করো, শুড ইনক্লুড, শুড ইনক্লুডস, শুড ইনক্লুডেড, কোনটা হবে? শুডের পরে বেস ফর্ম, তাহলে ইনক্লুড হলো আমাদের বেস ফর্ম, ইনক্লুডস না, ইনক্লুডেড না, শুড ইনক্লুড। তাহলে আমরা শিখলাম মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্মটা হয়, প্রেজেন্ট ফর্মটা হয়। রুল 4, উচিত অর্থে শুড বসে। তার মানে বাংলায় আমরা কোনো উচিত কথাটা লিখতে গেলে ইংরেজিতে সেখানে শুড বসবে। যেমন শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত, এরকম যদি হয় তাহলে আমাদের সাবজেক্ট হবে এডুকেশন, আর উচিত শুড, এডুকেশন শুড এইম। তো এখানে শ্যাল, শুড, কোনটা লিখব? উচিত অর্থে আমরা লিখব শুড। নেক্সট, রুল 5, ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা জিরান্ড বলে থাকি। ভার্বের এই আইএনজি ফর্ম অর্থাৎ যেটা জিরান্ড ফর্ম, এটা
অনেক সময় নাউন হিসেবে ব্যবহৃত হয়। তার মানে জিরান্ড ইজ ইকুয়াল টু নাউন, যেমন ক্রিয়েটিং, ওয়ার্কিং, ওয়াকিং এগুলো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে ভার্বের আইএনজি ফর্ম নাউন হিসেবে কাজ করে। এবার আমরা শিখব কিভাবে আমাদের পূর্বের স্লাইডের রুলগুলো আমরা এক্সারসাইজে প্রয়োগ করব। প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নেব। দ্য এইম অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য, ড্যাশ টু মেক আ ফুল অ্যান্ড হ্যাপি ম্যান। শিক্ষার উদ্দেশ্য হলো একজন পূর্ণাঙ্গ ও সুখী মানুষ তৈরি করা। টু ড্যাশ দিস পারপাস, এই উদ্দেশ্য অর্জনের জন্য। দ্য ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাটেন্ট ফ্যাকাল্টিজ অফ ম্যান, একজন ব্যক্তির সুপ্ত প্রতিভার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ড্যাশ নেসেসারি, প্রয়োজন। ট্রেনিং এবং ডেভেলপমেন্ট প্রয়োজন, প্রশিক্ষণ প্রয়োজন, উন্নয়ন প্রয়োজন। বাট ম্যান ড্যাশ আ বডি, আ মাইন্ড অ্যান্ড আ সোল, কিন্তু একজন মানুষের একটা শরীর, একটা মন এবং একটা হৃদয় রয়েছে। সো এডুকেশন ড্যাশ এইম অ্যাট দ্য ডেভেলপমেন্ট অফ বোথ অফ দ্যাম, তাই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত এই সবগুলোর উন্নয়ন। প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, দ্য এইম অফ এডুকেশন, আমাদের সাবজেক্ট হলো এইম। তোমরা জানো অফ এর পরে যদি কোনো শব্দ থাকে সেটাও আমাদের সাবজেক্ট না, অফের আগের অংশটা সাবজেক্ট। তাহলে এইম অফ এডুকেশন, এভাবে যদি কোনো সাবজেক্ট গঠিত হয়, অফের অর্থাৎ প্রিপোজিশনের আগের অংশটা আমাদের সাবজেক্ট। এইম সাবজেক্ট, যা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার আমরা শিখলাম সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসে, অর্থাৎ আমাদের 1 নাম্বার রুল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। দ্য এইম অফ এডুকেশন, তাহলে আমাদের এইম অফ এডুকেশন শিক্ষার উদ্দেশ্য, এখানে আমাদের গ্যাপে লিখতে হবে বি ভার্ব। তার মানে আমরা সিঙ্গুলার ভার্ব দেবো। আমরা জানি বি ভার্ব 5টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তার মধ্যে এম, ইজ, আর এগুলো হলো প্রেজেন্ট ফর্ম, আর ওয়াজ, ওয়ার হলো পাস্ট ফর্ম। তো শিক্ষার উদ্দেশ্য, এখানে আমরা আসলে অতীত নিয়ে কথা বলছি না, সাধারণ কোনো বর্ণনা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমাদের ব্যবহার হবে এম, ইজ অথবা আর। আর সিঙ্গুলার ভার্ব হলো আমাদের ইজ। তাহলে দ্য এইম অফ এডুকেশন ইজ টু মেক আ ফুল অ্যান্ড হ্যাপি ম্যান। টু ড্যাশ দিস পারপাস, একটু খেয়াল করো, টু এর পরে আমাদের গ্যাপ আছে, আমরা এখানে কি লিখব? আমাদের 2 নম্বর রুলটা খেয়াল করো, টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, যেমন টু অ্যাচিভ। তাহলে আমাদের কি লিখতে হবে? টু এর পরে প্রেজেন্ট ফর্ম, অ্যাচিভের প্রেজেন্ট ফর্ম অ্যাচিভ। টু অ্যাচিভ দিস পারপাস, দ্য ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাটেন্ট ফ্যাকাল্টিস অফ ম্যান ড্যাশ নেসেসারি, একজন ব্যক্তির যে ল্যাটেন্ট ফ্যাকাল্টিস আছে সেটার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ নেসেসারি, অর্থাৎ প্রয়োজন। তো এখানে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দেখতে প্লুরাল মনে হলেও আসলে এটা একটা জিনিসকে ইঙ্গিত করে, যেমন ব্রেড অ্যান্ড বাটারের পরে আমরা যদিও দুটো শব্দ একটা জিনিসকে ইঙ্গিত করে, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব লিখি, ব্রেড অ্যান্ড বাটার ইজ। একইভাবে এখানেও ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের সাবজেক্ট, যা সিঙ্গুলার ধরা হবে, একটা বিষয়কে বোঝানো হবে। তাহলে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাটেন্ট ফ্যাকাল্টিজ অফ ম্যান ইজ নেসেসারি। বাট ম্যান ড্যাশ আ বডি, ম্যান শব্দটা খেয়াল করো, সাবজেক্ট এম এ এন সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। ম্যান হ্যাভ কি হ্যাজ, কী হবে? আমাদের 3 নম্বর রুলে আমরা শিখছি সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব 1 নম্বর রুলে। তাহলে ম্যান হ্যাজ আ বডি, আ মাইন্ড অ্যান্ড আ সোল। সো এডুকেশন ড্যাশ এইমের, তাই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত। আর আমরা বললাম উচিত অর্থে শুড বসে, তাহলে শিয়ালের পাস্ট ফর্ম, যেটা সাধারণত পাস্ট না হয়ে অনেক সময় ফিউচার ইঙ্গিত করে এবং এটার অর্থ উচিত, সেটা হলো শুড। সো এডুকেশন শুড aim at the development of both of them. পরের অংশ খেয়াল করো, হিউম্যান ব্রেইন ড্যাশ ইনর্মাস ক্যাপাসিটিস, মানুষের মস্তিষ্কে রয়েছে অনেক ক্ষমতা। তো এখানে আমাদের সাবজেক্ট হল হিউম্যান ব্রেন, যা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমাদের হ্যাভ এ সিঙ্গুলার ফর্ম হ্যাজ, কী হবে? হিউম্যান ব্রেন হ্যাজ ইনর্মাস ক্যাপাসিটিস অ্যান্ড এডুকেশন শুড এইম অ্যাট creating atmosphere and opportunities for developing those faculties.
এই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত তার জন্য সুযোগ সরবরাহ করা, সেরকম পরিবেশ সৃষ্টি করা যাতে এই বিষয়গুলোর উন্নয়ন ঘটে। দ্য ব্রেইন ড্যাশ প্রপারলি ইন এ ডিসিজড বডি। আমরা প্রথমে দেখব যে ডিসিজড শব্দের অর্থ কী। ডিসিজড শব্দের অর্থ হলো রুগ্ন বা অসুস্থ। তো রুগ্ন বা অসুস্থ শরীরে ব্রেইন প্রপারলি কী করতে পারে? ওয়ার্ক, কাজ করতে পারে। আসলে কি পারে? না, পারে না। তাহলে আমাদের নেগেটিভ লিখতে হবে। দ্য ব্রেইন ক্যান নট, পারে না, পারা ইংরেজি ক্যান, আর পারে না ক্যান নট। আমরা ওয়ার্কের আগে মডাল অক্সিলারি ভার্ব এবং এর নেগেটিভ ফর্ম ক্যান নট লিখতে পারবো। দ্য ব্রেইন ক্যান নট ওয়ার্ক প্রপারলি। দেখো আমরা এখানে যদি লিখি দ্য ব্রেইন ডাজ নট ওয়ার্ক প্রপারলি, তাহলে অর্থ হবে ব্রেইন সঠিকভাবে কাজ করে না রুগ্ন শরীরে, সেটাও হবে। আমরা ক্যান নট ওয়ার্ক লিখতে পারি অথবা ডাজ নট ওয়ার্ক। The brain cannot work properly in a diseased body. So, the aim of education should be, তো শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত। শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত? আচ্ছা, এই কি এর অর্থ আমরা যেটা লিখব সেটা, উত্তরটা যেটা লিখব সেটা অবশ্যই একটা নাউন। তাহলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি আমরা জিরান করি যে একটা নাউনের মতো কাজ করে, এখানে ঠিক তাই হবে। আমরা এই রুলটা পড়ছি। সো দ্য এইম অফ এডুকেশন শুড বি creating a healthy mind in a healthy body, and this can alone dash complete and happy man. আর এটাই একজন পূর্ণাঙ্গ এবং সুখী ব্যক্তি গঠন করতে পারে। অ্যান্ড দিস ক্যান অ্যালোন, একটু খেয়াল করো আমাদের গ্যাপের ঠিক আগে আমাদের একটা মডেল অক্সিলারি ভার্ব আছে ক্যান, আর আমরা শিখলাম যে মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। তাহলে হবে দিস ক্যান অ্যালোন, মেক এর বেস ফর্ম মেক, দিস ক্যান অ্যালোন make a complete and happy man. So a complete system of education dash, তাই একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত থাকা উচিত। ইনক্লুড শব্দের অর্থ অন্তর্ভুক্ত করা। তো এখানে কথাটা আমরা এভাবে বলতে হবে যে একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত থাকা উচিত লিবারেল, টেকনিক্যাল অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ নৈতিক শিক্ষা, তারপর প্রায়োগিক শিক্ষা এবং শারীরিক শিক্ষা অন্তর্ভুক্ত থাকা উচিত। উচিত মানে শুড আমরা শিখলাম, আর শুড হলো একটা মডেল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে কী হবে? শুড ইনক্লুড আ কমপ্লিট সিস্টেম অফ এডুকেশন শুড ইনক্লুড লিবারেল, টেকনিক্যাল অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। তাহলে আমরা দেখলাম কীভাবে রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলো আমরা এক্সারসাইজে প্রয়োগ করব। এখন আমরা দেখব পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব। পরীক্ষার খাতায় যেভাবে লিখব, প্রথমত আমরা যে প্রশ্নের উত্তর দিচ্ছি অর্থাৎ আমাদের রাইট ফর্ম অফ ভার্ব কোয়েশ্চেন নাম্বার 5, আমরা লিখব অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5। তারপর আমরা পুরো প্যাসেজ নিঃসন্দেহে লেখার কোনো প্রয়োজন নেই। আমরা এ বি সি ডি ই এফ যে পর্যন্ত GHI যে পর্যন্ত আমাদের 10টা গ্যাপ থাকবে এবং 10টা গ্যাপের প্রত্যেকটা গ্যাপের সঠিক অ্যান্সারটা কী হয় আমরা এভাবে ক্রোনোলজিক্যালি লিখে রাখবো। মনে রাখবা অনেকে এ পারে লিখলো, তারপর বি পারে না, সি লিখলো, ডি পারে না, ই পারে না, এফ লিখলো, এভাবে যা পারে সেগুলো লিখলো। আসলে এটা কখনোই করবা না, উত্তর সবসময় সিরিয়ালে লিখবা, আর সিরিয়ালে লিখে যেগুলো অ্যান্সার করতে পারো সেগুলো করবা, আর যেগুলো পারো না ওগুলো ট্রাই করবা, অবশ্যই অ্যান্সার করবা, ভুল হলেও লিখতে হবে। যদি তোমার নাও হয় তবু তুমি চেষ্টা করতে হবে। তাহলে কী শিখলাম আমরা? শুধু প্যাসেজ লিখবো না, শুধু অ্যান্সারটা লিখবো এবং নাম্বার নিউমারিক্যালি অর্থাৎ সিরিয়ালি লিখবো। তাহলে এই ক্লাস থেকে আমরা এটাই শিখলাম। সবাইকে আবারও শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।